আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভারত নয়, মার্কিন নিষেধাজ্ঞায় সীতাকুণ্ড থেকে ফেরত যাচ্ছে তেলবাহী ট্যাঙ্কার। রাশিয়া থেকে তেল কিনতে হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি নিতে হবে। একটা তেলবাহী ট্যাঙ্কার কিনেছে, সেই ট্যাঙ্কারে বন্দরে পৌঁছানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, সেই ট্যাঙ্কারটাকে আবার ফেরত পাঠাতে হচ্ছে যে দেশ থেকে কিনেছে ওই দেশের কাছে। সুন্দর আছে না? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এমন আজাদি হয়েছি যে আমরা মার্কিন বাংলাদেশের কোম্পানি হংকং থেকে একটা ট্যাঙ্কার কিনবে, তাও আবার সেই ট্যাঙ্কারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে, সেটাকে আমরা বাদ দিতে পারবো না, এজন্য আবার ফেরত যেতে হবে। ভারত কোনো কিছু করলে দোষ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে কে করেছে হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই জন্য দোষ হয় নাই, আর দোষ হবেও না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন বাহিনী বাংলাদেশে সামরিক মহড়ায় এসেছে। আজ থেকে শুরু হচ্ছে সেই সামরিক মহড়া। তারপরে আপনার যে চুক্তিগুলো হয়েছে, কম দামের গম বেশি দামে কিনছি, কম দামের এলপিজি গ্যাস বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনছি। তো এই আমেরিকা গন্ধ বাইর হচ্ছে আমাদের গা থেকে, শরীর থেকে। ভারতের আধিপত্যবাদ আমাদের হজম হয় না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ আমাদের ঠিকই হজম হচ্ছে। ভারতের আধিপত্যবাদ আমরা কখনো দেখি নাই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ একবারে দুচোখে স্পষ্ট, দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়ে কত লোক মাঠ আর খাট কাঁপাচ্ছে আল্লাহ ভালো জানে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গার ইয়ার্ড থেকে তেলবাহী ট্যাঙ্কার ফেরত পাঠাতে হচ্ছে। প্রায় 45,000 টন ধারণ ক্ষমতার হংকং ভিত্তিক এবার শাইনিং এই জাহাজটি আমদানি করেছিলেন SM কর্পোরেশন। বন্দরের নোঙ্গরে পৌঁছানো 6 দিন পর মার্কিন পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা জারি করে। এমন পরিস্থিতিতে জাহাজটি ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে সংশ্লিষ্টরা। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতির আওতায় জাহাজটির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কি সুন্দর! মজা আর গজা একসাথে খান, কোনো সমস্যা নেই। আর ওই মজা আর গজা একসাথে খেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা পয়সা নিয়ে ডিপ স্টেটের ফাঁদে পড়ে যারা ফুলে ফেপে বড়ো হয়েছেন, তারা শুধু জান আর কন আমরা দেশকে সংস্কার করেই ছাড়ব। কালকে দেখি হাসানাত আর আবদুল্লাহ বলছে আমরা দেশকে সংস্কার করেই ছাড়ব, নইলে ওসমান হাদির মতো জীবন দেব। দিতে থাকেন, আপনাদের জীবন আপনারা দিতে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের আব্বাই আপনাদের সুন্দর করে আদর যত্ন করে দিক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।